কুমিল্লা ১৪গ্রাম উপজেলার মুন্সিরহাট বাজারে চাঁদা না দেয়ায় হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে সবুজ ও শাকিল নামের দুই ব্যক্তির বিরুদ্ধে। থানায় অভিযোগ সূত্রে জানা যায়, মুন্সিরহাট বাজারে ইসমাইল এন্টারপ্রাইজের পরিচালক ইসমাইল হোসেন শ্বশুর বাড়ি থেকে বাড়ির কাজের জন্য রড সিমেন্ট ক্রয় করতে টাকা নিয়ে গনি এন্টারপ্রাইজে যাচ্ছেন। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে চাঁদপুর গ্রামে সবুজ ও শুভপুর গ্রামের শাকিল সহ সংঘবদ্ধ চাঁদাবাজেরা তার ওপর হামলা চালিয়ে নগদ ৩,৫০,০০০ টাকা ও ৩ ভরি স্বর্ণ লুটে নেয়। ভুক্তভোগী আহত ইসমাইল জানান, এর আগেও কয়েকবার সবুজ ও শাকিল ইসমাইল এন্টারপ্রাইজে চাঁদা দাবি করে আসছিল। ১৪গ্রাম থানার অফিসার ইনচার্জ হিলাল উদ্দিন আহমেদ জানান, এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। গতকালকে আমার ভাই ইসমাইল যখন বাড়ি থেকে টাকা ব্যাগ নিয়ে বাজারে আসছে, কিছু রড এবং কিছু তখন তার উপরে রড দেওয়ার পরে যখন টাকাটা বার করছে, তার উপরে সবুজ কানপুরের সবুজ আতঙ্কিতভাবে হামলা করে এবং তার থেকে টাকা পয়সা ফিরিয়ে নিয়ে যায়। গতকালকে বাড়ি থেকে মুন্সিরহাট বাজারে একটি রড সিমেন্ট দোকানে টাকা এবং কিছু স্বর্ণ ছিল, এগুলো নিয়ে আসছে ওনার বাড়ির জন্য মালামাল কেনার জন্য। এর ভিতরে ক্ষণিকের ভিতরে হুট করে সবুজ নামের এক ডাকাত আমার ভাই ইসমাইলের উপরে অতর্কিত হামলা করি, ওরা মারধর করে।